আমাদের বাড়ির চারপাশে প্রকৃতির সৌন্দর্য যেমন আছে তেমনই আছে একটু ঝামেলাও। একটু সময় গেলেই চারদিকে ছোট ছোট ঘাস আর আগাছা জন্মে যায়। আর যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে বাড়ির আশেপাশে এমন অবস্থা হয় যে মনে হয় যেন ছোট একটা জঙ্গল তৈরি হয়ে গেছে। তাই বাড়ির পরিবেশ সুন্দর ও পরিষ্কার রাখার জন্য মাঝে মাঝেই এই ঘাসগুলো কেটে পরিষ্কার করতে হয়। আজও বাবা সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছেন। হাতে কাস্তে নিয়ে তিনি ধীরে ধীরে চারপাশের বাড়তি ঘাস আর আগাছাগুলো কেটে ফেলছেন। আমাদের বাড়ির চারপাশে এত বেশি ঘাস হয় যে সপ্তাহখানেক পরিষ্কার না করলে আবার আগের মতো হয়ে যায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, বাড়ির নিরাপত্তার জন্যও পরিষ্কার রাখা দরকার। কারণ বেশি ঝোপঝাড় হলে বিভিন্ন ধরনের পোকামাকড় বা প্রাণী লুকিয়ে থাকতে পারে। বাবা সবসময় বলেন, বাড়ির চারপাশ পরিষ্কার থাকলে মনও ভালো থাকে। তাই নিজের হাতে পরিশ্রম করে তিনি সবসময় চেষ্টা করেন বাড়ির পরিবেশ সুন্দর রাখতে। আরেকটা বিষয় হলো, এই ঝোপঝাড় বেশি হয়ে গেলে অনেক সময় বিজি বন্য প্রাণী এসে ছোট ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে। তাই সময় মতো পরিষ্কার করা খুবই জরুরি। গ্রামের বাড়ির জীবন এমনই, এখানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হয়। কখনো গাছ লাগানো, কখনো ঘাস পরিষ্কার করা, আবার কখনো বাড়ির চারপাশ সাজিয়ে রাখা। এই ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে সুন্দর জীবনের গল্প। বাবার এই পরিশ্রম শুধু ঘাস কাটার কাজ নয়, এটা আমাদের বাড়িকে সুন্দর ও নিরাপদ রাখার একটা ভালোবাসা। এমন পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান থাকুক।